ক্রিকেট বোর্ডের প্রথম সভা শেষ হতে না হতেই রাজধানীর একটি হোটেলে হাজির নবনির্বাচিত পরিচালকরা। বিসিবি সেলিব্রেশন নামে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে বরণ করে নেওয়া হলো 24 নতুন কর্মকর্তাকে। তাদের হাতেই নির্ধারণ হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ দিন। তাই তো কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলেন তারা আগামীর জন্য। 24 জনের এই ভিড়ের মাঝেও একজন একেবারে আলাদা, তিনি আমিনুল ইসলাম বুলবুল। টানা দ্বিতীয়বারের মতো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কিন্তু এবারের চ্যালেঞ্জটা ভিন্ন, কারণ অভিজ্ঞতার ঘাটতি তার কলিগদের মধ্যে। অকপটে সেটা মেনেও নিয়েছেন তিনি, কিন্তু জানিয়েছেন এটা নিয়ে মোটেও চিন্তিত নন। বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিপিএল গভর্নিং কাউন্সিল একসময় যা সামলিয়েছেন আফজালুর রহমান সিনহা, মাহবুব আনাম, ফারুক আহমেদরা, কিন্তু পিছনে আদুর নাম থেকে মুক্ত করতে পারেননি কেউই। বুলবুল তাই নিজের হাতেই রাখলেন দায়িত্ব, জানালেন তার লক্ষ্যের কথা। বিপিএল তো আমাদের একটা ওয়ান অফ দ্য ফিক্সার, ডোমেস্টিক ক্রিকেটের ফিক্সার, এবং আমরা আপনারা জানেন যে এর আগে আমাদের আগের বোর্ডে মাহবুব ভাই গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন। সেখানে আজকে আমি দায়িত্ব নিয়েছি এই জন্য যে আমাদেরকে কন্টিনিউ করতে হবে। মাহবুব ভাই কিছু কাজ করে গিয়েছিলেন, সেখান থেকে আমরা শুরু করছি, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জিং কাজ। তবে আমরা চেষ্টা করব যে স্বচ্ছভাবে একটা ভালো বিপিএল উপহার দেওয়ার মাধ্যমে আমাদের যে গত বিপিএল এর যে কিছু দুর্নাম ছিল সেখান থেকে আমরা ওভারকাম করতে চাই। বিপিএল এর পর এই বিসিবিতে সবচেয়ে বেশি আলোচনা হয় যা নিয়ে, তা হলো দেশের উইকেটের দৈন্যদশা। গ্রাউন্ডস কমিটির এক দশকের কাজকর্ম নিয়ে মোটা দাগে খুশি নন ক্রিকেটার, কোচ, সমর্থক কেউই। বিষয়টা বুঝতে পেরেই হয়তো কঠিন এই কমিটিটাকেও নিজের কাছেই রেখে দিয়েছেন বুলবুল। শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রাম করেছিলাম প্লেয়ারদের সাথে, তখন মনে হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্লেয়ার সাপোর্টের জন্য সেটা হচ্ছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস। সো সেটা লক্ষ্যে এখন আমি হয়তো সাময়িক দায়িত্ব নিয়েছি, অ্যাটলিস্ট অ্যাট এ গো টাইপ, বাট আলটিমেটলি দেখবো যে এটা বাংলাদেশ ক্রিকেটের সব থেকে 1 নম্বর জায়গা যেখানে আমাদের উন্নয়ন করতে হবে। সেই লক্ষ্যে আমি এই রিস্কটা নিয়েছি। নির্বাচনের আগে ক্রিকেট বয়কট ধোয়া তুলেছিল ক্লাবগুলো। এখন পর্যন্ত সেই স্ট্যান্ড থেকে সরেও আসেননি তারা। তবে বুলবুল বলছেন চিন্তা নেই, সবাইকে নিয়েই ক্রিকেট এগিয়ে নেবেন তিনি। শোনেন, ক্রিকেট সবাই খেলবে এবং ক্রিকেট খেলতে সবাই আগ্রহী। যা সময়ের ব্যাপার, ইনশাল্লাহ আমরা সবাইকে বুঝিয়ে ঢাকা লিগ অন টাইম হবে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।